আর্থিক উন্নতি চান? এর জন্য আপনাকে কোনো মন্দির বা কোনো জ্যোতিষী কোনো জায়গায় যেতে হবে না। আপনার ঘরে যে ঠাকুরটি আছে সেখানেই যদি আপনার ঠিকঠাকভাবে পুজো করেন, দেখবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। কয়েকটা জিনিস করবেন, করে দেখবেন ফল অবশ্যই পাবেন। যেমন ধরুন, পুজোর যে শাকটা আছে, শাকটা কী করবেন, তামার পাত্রে শাকটাকে ভিজিয়ে রাখবেন। গঙ্গা জলে ভিজিয়ে রাখলেন, না বা যদি গঙ্গা জল না থাকে কলের জলে শাকটাকে ওর মধ্যে, মানে সেই তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে শাকটাকে রাখবেন। পরের দিনকে সেই জলটি বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, ঘর দোর যা আছে ছড়িয়ে দেবেন। ১ নাম্বার, প্রতিদিন সন্ধ্যায় যদি সম্ভব হয় একটু কর্পূরের আরতি করবেন ঠাকুরের সামনে। তার মধ্যে ৩টে লবঙ্গ দিয়ে দিন, ৩টে না ১টা লবঙ্গ দিয়ে দিন। একটু লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে সেই, মানে সেই আগুনের ধোঁয়াটা ঘরে একটু বিভিন্ন কোণায় কোণায় ঘুরিয়ে দিন, কাজে লাগবে। ধুনোটা দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন, ঘরের যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে সন্ধ্যাবেলায়, তার মধ্যে ৩টে লবঙ্গ দিয়ে দিন, একটা এলাচও দিতে পারেন যদি লবঙ্গ না থাকে, এগুলো দেবেন। আপনার অর্থনৈতিক পরিস্থিতি পাল্টাবে। গৃহের যত রকম নেগেটিভ এনার্জি আছে দূর হয়ে পজিটিভ এনার্জি ফিরে আসবে। করতে থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে পরিস্থিতি কতটা পাল্টে যাচ্ছে। এগুলো করতে হবে। এর জন্য আপনাকে কোনো মন্দিরে গিয়েও হত্যা দিতে হবে না, কোনো জ্যোতিষীর কাছে গিয়েও বাজার করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু এগুলো করতে হবে। আর যখন সন্ধ্যেবেলায় হরিনাম করবেন, যেটা আমাদের মহামন্ত্র। আপনার পরিস্থিতি পাল্টাবে। তবে আপনার ঘরে যে ঠাকুরটি আছে সেখানে আপনি শুদ্ধ মনে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করবেন প্রতিদিন। ঠাকুরকে যেন অভুক্ত রাখবেন না, তাহলে দেখবেন ভালো থাকবেন, হতে বাধ্য। ধন্যবাদ।